দিরা কোরআন হাদিসের বয়ান করবে না, বরং এক জায়গায় লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে দেশের বিরুদ্ধে, দেশের মধ্যে হয়রানি পেরেশানি হওয়ার বা করার চেষ্টা করবে, কারণ ওই উপর থেকে অর্ডার আছে। সেই কথা আমি বলে সেই দিলাম যে বর্তমানে একজন ব্যক্তির মাধ্যমে বা বাংলাদেশের কোন অভ্যুত্থানের মাধ্যমে শুধু ছাত্র ছাত্রীদেরকে এক দলে ফেলবো না। হ্যাঁ, ছাত্র ছাত্রীরা এখানে অনেক বড় ধরনের ভূমিকা পালন করেছে, তবে হ্যাঁ, তাদের সঙ্গে সাধারণ মানুষেরও অবদান রহিয়াছে। কেননা সাধারণ মানুষ সরাসরি তারা কিছু বলতে পারে না, সরাসরি তারা কিছু করতেও পারতো না বা পারবে না। কেন পারবে না তারা? ওই একটি কারণে, দেশে প্রশাসন হলো ওই উপরের অর্ডার মানে। এই জন্য তারা মনে থেকে মানে আনন্দের চিত্তে কথাবার্তা বলতে পারতো না, বলার চেষ্টাও করতে পারতো না। কিন্তু এই যে শিলা হইল ছাত্র ছাত্রীদের মাধ্যমে দেশের সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েছে। এরা মনে করছে এই তো সুযোগ যায় এখন, যখন ছাত্র ছাত্রীরা নেমে পড়ছে, তাদের সঙ্গে ছাত্র ছাত্রীদের গার্জিয়ানরাও নেমে পড়ছে। যখন ছাত্র ছাত্রীর সঙ্গে তাদের বাবা মা নেমে পড়ছে, তখন তাদের সঙ্গে দেশে আপামা জনতা অর্থাৎ সাধারণ মানুষও তারা ঝাঁপ দিয়ে নেমে পড়েছে যে এইক্ষণে দেশকে পরিবর্তন করার জন্য আমরা সকলেই যোগদান করলাম। সুবহানাল্লাহ। যাই হোক ভাই, আমার কথা বলে আমি যে কথা বলতে চেয়েছিলাম, ওই যে আশিক চৌধুরী নামক ব্যক্তি এখন বর্তমানে মনে হয় সপ্তাহ হয় নাই, এই ব্যক্তি এই 2-3 দিনের মধ্যে পৃথিবীকে অর্থাৎ বাংলাদেশকে পৃথিবীর মাঝে ধরে তুলছে। এমন ভাবে ধরে তুলছে বা ধরে তুলতেছে যেন হয় এখন বিশ্বের সমস্ত দেশ থেকে এখন বাংলাদেশে ফ্যাক্টরি করার জন্য, কারখানা করার জন্য, প্রতিষ্ঠান খোলানোর জন্য তারা ব্যাকুল হয়ে উঠছে। ভাইয়েরা আমার, এইরকম করে সেই মিশরের বাদশা মনে মনে চিন্তা করতে লাগলো, এই যে ইউসুফ আলাইহিস সালাম নামক ব্যক্তি, এই ব্যক্তি আসলে একজন আল্লাহর নেক বান্দা। এর মধ্যে নাই কোনো লোভ, নাই কোনো অসৎ বুদ্ধি, নাই কোনো খারাপ বুদ্ধি। অতএব এই ব্যক্তিকে যদি সামনে রাখা যায় আমার সঙ্গে, তাহলে মনে হয় মিশর রাজ্যের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এই কথা মনের মধ্যে স্থির করে বাদশাহ স্বয়ং ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বাইরে করলেন। জেলখানা থেকে বাহির করে সরাসরি এক জায়গায় বসে কথাবার্তা বলতে লাগলেন। কথাবার্তা বলার পরে বলা হইল, হযরত ইউসুফ আলাইহিস সালামকে অফার করলো। সুবহানাল্লাহ। কথাবার্তা